ফ্ল্যাট দেবে এটা হচ্ছে আমাদের নিপুণকলি প্যানেল থেকে বলেছে আমাদের জন্য আবার গাড়ি দিবে, মানে ফ্রি গাড়ি দিবে, আমরা যেন এফডিসি আসতে পারি। ডিপজল মিশা ভাইয়ার প্যানেল থেকে বলেছে আমাদের হসপিটাল দিবে, 4 দিন করে ডক্টর থাকবে। তারপর আমাদের যেখানে আমাদের জমি দিবে, প্লট দিবে, ওখানে হচ্ছে ধরেন আমাদের অনেক দূর হয়ে গেলে আমরা আসতে পারবো না। আমাদের জন্য অনেকের গাড়ি আছে, অনেকের নাই, অনেকে ধনী, অনেকে হচ্ছে একটু মধ্যবিত্ত। তো হচ্ছে আমাদের জন্য আবার গাড়ি দিবে, মানে ফ্রি গাড়ি দিবে, আমরা যেন এফডিসি আসতে পারি ভোট দেওয়ার জন্য বা শুটিংয়ের জন্য। গতবারের নির্বাচন তো অনেক ভালো হয়েছে, আর এবারের নির্বাচনটা আরও বেশি ভালো হচ্ছে, কারণ হচ্ছে সবাই সবার সাথে কথা বলতেছে, ঘুরতেছে। আর আমরা যারা শিল্পী আছি আমরা অপেক্ষায় আছি যে কখন নির্বাচন শেষ হবে, কখন ফ্ল্যাট পাবো, কখন প্লট জমি পাবো, কখন মানে হসপিটাল করে দিবে আমাদের জন্য। তো এটা অপেক্ষায় আছি, মানে জলদি নির্বাচন শেষ হবে, পরেই তো সবাই এই সিদ্ধান্তগুলো নেবে। এখানে মিশা ভাইয়া আছে, তারপরে হচ্ছে আমাদের প্রিয় নিপুণ আপু আছে, তারপরে হচ্ছে ডিপজল ভাইয়া আছে, রুজিনা ম্যাডাম আছে, অনেকে আছে, সবাই তো পছন্দের। এখন আমাদের শিল্পীদের জন্য যারা করবে, কাজ করবে, তাদেরকেই আমরা চাই। নিপুণ আক্তার যা করেছে সে ভালো করেছে, তাকে যতই কিছু ভাইরাল করুক তার কোনো এখানে আমি দোষত্রুটি দেখি না। সে আমাদের শিল্পীকে সম্মান করছে, সে ভালো খাওয়াইছে, বিয়ার খাওয়াইছে। তার নির্বাচনের যেই ধ্বনি হচ্ছে, নিপুণ আক্তারকে যেই যাই বলো, নিপুণ আক্তারই মনে রাখবেন। আপনার কি লজ্জা হচ্ছে না? এই অডিও ভাইরালের পিছনে জাহিদের হাত আছে? বাবা, জাহিদের হাত না থাকলে এটা কি করে হয়? জাহিদ খান এই ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আপনি বলতে চাচ্ছেন এই অডিওর সাথে জাহিদ খান জড়িত? অবশ্যই জড়িত। যে খারাপ লোক, সে ওই আমাদের যে শয়তান আছে না, শয়তান এসে তার ইঙ্গিত দেয়, গুতা মারে, কেন তুই ভালো হয়ে গেছে, আর একটু খারাপ হ। ইবলিশের ভূমিকা পালন করেছে সে। ইবলিশ শয়তানের কোনো শান্তি নাই, ইবলিশ শয়তানের বিচার হবে রোজ কিয়ামতের ময়দানে, সেও মারা যাবে। তো ইবলিশ শয়তান এই দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো মনে করি। এখন ইবলিশ শয়তান আর চলচ্চিত্রে জাগ্রত হবে না। বাইরের মানুষগুলোর কাছে এখন একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আমাদের এফডিসি শিল্পী সমিতি নিয়ে। 2 বছরে আপনাদের শিল্পী সমিতির বলেন বা এফডিসির কি রকম পরিবর্তন পেয়েছে গেল 2 বছরে? আমি আসলে কোনো পরিবর্তনই পাইনি, বরং যতটুকু ছিল তার থেকে অনেক মনে হয়েছে যে মানে আমার মনে হয়নি যে একটা সমিতিতে আসি, মানে যতটুকুই এসেছি প্রয়োজনে। আগে যেরকম সমিতিতে ঢুকলে একটা বসার জায়গা ছিল, আড্ডা দেওয়ার একটা জায়গা ছিল, কিন্তু এর পরবর্তীতে আমি আসলে এসে মনে হয় না যে সমিতিতে আমি 10 মিনিট কখনো বসছি। আমাদের সাধারণ শিল্পীদের আসলে প্রত্যাশা বলতে কিছু থাকে না, আমাদের সমিতি থেকে কোনো ধরনের চাওয়া পাওয়া নাই। আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্র অঙ্গনটা একটু ভালো হোক, প্লাস হচ্ছে আমরা এফডিসিতে আসলে যেন আমাদের একটা বসার জায়গা থাকে, আড্ডা দেওয়ার জায়গা থাকে, সবার সাথে একটা দেখা সাক্ষাৎ, মানে আমাদের একটা আন্তরিকতা যাতে থাকে, আমরা যাতে সম্মানটা পাই, এতটুকুই। আসলে আমাদের এর থেকে বেশি কিছু চাওয়ার নাই।